আসসালামু আলাইকুম। আজ আমি ডেটিং অ্যালিস সিরিজের ৮ নম্বর এপিসোড এক্সপ্লেন করব। গত এপিসোডে অ্যালিস ড্রেককে ফেয়ারের সাথে ডান্স করতে দেখে অনেক বেশি জেলাস হচ্ছিল। এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই অ্যালিস অনেক বেশি ড্রিঙ্ক করেছিল। টোফার অ্যালিসকে বলে, তুমি অলরেডি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছো, এবার থামো। অ্যালিস বলে, তোমার বেশি সমস্যা হলে তুমি চলে যাও, যেভাবে তোমার কাজিন আমাকে ছেড়ে চলে গেছে। টোফার আবারও অ্যালিসকে থামানোর চেষ্টা করে আর বলে, প্লিজ থামো, কাল সকালে আমার একটা মিটিং আছে। এরপর অ্যালিস টোফারকে রেখে রেস্টরুমে চলে যায়। এরপর সিন কাট হয়। আমরা দেখি অ্যালিস তার কেকের শপে ক্লায়েন্টদের নিয়ে ব্যস্ত ছিল। তখনই সেখানে টোফার দৌড়াতে দৌড়াতে চলে আসে। সে কোনো কারণে অনেক বেশি এক্সাইটেড ছিল। অ্যালিস জিজ্ঞাসা করে, তুমি এত এক্সাইটেড কেন, কি হয়েছে? টোফার তখন বলে, চিপ ফিরে এসেছে। এটা শুনে তো অ্যালিস একদম চুপ হয়ে যায়। অ্যালিস অনেক বেশি নার্ভাস ফিল করছিল। টোফার তখন অ্যালিসকে শান্ত করার চেষ্টা করে। টোফার অ্যালিসকে বলে, তোমার এখন ট্রিপের সাথে দেখা করা উচিত। আর বলে, ট্রিপ কিন্তু আগের থেকে অনেক বেশি হ্যান্ডসাম হয়ে গেছে। অ্যালিস তখন ভাবে, আমি ট্রিপের সাথে দেখা করতে চাই, কিন্তু আমার ভীষণ ভয় লাগছে। আমি তাকে কি বলবো? এই প্রথম আমি বুঝতে পারছি না যে আমি ট্রিপকে কি বলবো। টোফার তখন অ্যালিসকে বলে, কি হয়েছে বলো তো, তুমি এমন ফ্রোজেন হয়ে আছো কেন? তুমি কি ট্রিপের সঙ্গে দেখা করতে চাও না? অ্যালিস বলে, মনে হচ্ছে কাল দেখা করলেই ভালো হয়। টোফার তাকে বুঝিয়ে বলে, তুমি তার জন্য অনেকদিন অপেক্ষা করেছো, আর এখন সে এসে গেছে, তোমার তার সাথে দেখা করা উচিত। অ্যালিস বলে, আমার মনে হয় আমাদের একটু সময় নেওয়া উচিত। টোফার তখন বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু গত রাতে তুমি কোথায় গিয়েছিলে? আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছিলাম, আমি তোমাকে কোথাও খুঁজে পাইনি, কি হয়েছিল বলো তো? তখনই ফ্ল্যাশব্যাকে আমরা আগের রাতে কী হয়েছিল তা দেখতে পাই। অ্যালিস ড্রাঙ্ক অবস্থায় ড্রেকের কাছে আসে। ড্রেক টেবিলে মাথা রেখে বসেছিল। অ্যালিস চিৎকার করে ড্রেককে ডাকে আর বলে, কি জঘন্য লোক তুমি, ফিয়ার কে, বলো আমাকে। ড্রেক তখন অ্যালিসের দিকে তাকিয়ে হাসে। অ্যালিস তো আরও অনেক বেশি রেগে যায় আর বলে, আমি কি হাসির কোনো কিছু বলেছি? ড্রেক তখন উঠে বলে, তুমি এখানে কি করছো অ্যালিস? অ্যালিস বলে, প্রশ্নটা আমি আগে তোমাকে করেছি। ড্রেক অ্যালিসকে বাই বলে চলে যাচ্ছিল, কিন্তু অ্যালিস তার হাত ধরে। ড্রেক বলে, হাত ছাড়ো অ্যালিস, তুমি আমাকে ছেড়ে ট্রিপকে বেছে নিয়েছিলে, এখন তার কাছেই ফিরে যাও, আর আমাকে বিরক্ত করা বন্ধ করো। অ্যালিস বলে, ফিয়ারকে, আমাকে বলো, তুমি কি আমার জায়গাটা ফিয়ারকে দিয়ে দিয়েছো? ড্রেক বলে, তুমি ড্রাঙ্ক হয়ে আছো, তাই বাসায় যাও। এরপর ড্রেক চলে গেলে অ্যালিসও তার পিছু পিছু যায়। অ্যালিস ড্রেককে তার জুতো ব্যাগ সবকিছু ছুঁড়ে মারে। ড্রেক সেগুলো কুড়িয়ে এনে আবার অ্যালিসকে জুতো পরিয়ে দেয় আর বলে, থামো অ্যালিস, জেলাস হওয়া বন্ধ করো, তুমি জানো আমি এখনো তোমাকে ভালোবাসি। আমি যখন বলেছিলাম আমি তোমাকে চাঁদে গিয়ে আবার ফিরে আসা পর্যন্ত ভালোবাসবো, তখন সত্যিই তাই বলেছিলাম। তোমার পর আর কাউকে সেভাবে ভালোবাসতে পারবো না। কিন্তু আমাদের গল্প এখানেই শেষ, আমাদের সময় শেষ হয়ে গেছে। আমি এখনো তোমাকে ভালোবাসি, কিন্তু আমাকে ছেড়ে দাও। ফিয়ারকে নিয়ে ভেবো না, তোমার সঙ্গে তার কোনো তুলনাই হয় না। আমি তোমাকে মুক্তি দিচ্ছি, তাই আমাকেও যেতে দাও। আমাদের দুজনেরই একে অপরকে ছেড়ে এগিয়ে যাওয়া উচিত। আমার কাজিনের খেয়াল রেখো। এটা বলে সে অ্যালিসের কপালে একটা চুমু দিয়ে সেখান থেকে চলে যায়। আর অ্যালিস অনেক কান্না করতে থাকে। এরপর আমরা আবার বর্তমানে চলে আসি। অ্যালিস টোফারকে বলে, আচ্ছা ঠিক আছে, চলো ট্রিপের সাথে দেখা করতে যাই। এটা শুনে তো টোফার অনেক খুশি হয়ে যায়। এরপর তারা ট্রিপের বাসায় আসে। অ্যালিস সেখানে গিয়ে দেখে ট্রিপ কারোর সাথে বসে গল্প করছে। সে দেখে এটা আর কেউ নয়, তার রুমমেট কেই ছিল। এইসব দেখে তো অ্যালিস অনেক অবাক হয়ে যায়। কেই উঠে এসে অ্যালিসকে জড়িয়ে ধরে। অ্যালিস সেখানে বসে মনে মনে ভাবে, ওরা একসাথে কি করছে? আমি তো ভেবেছিলাম নিউ ইয়র্কে ওদের সম্পর্ক ভালো ছিল না, ওরা তো একে অপরের সঙ্গে কথাই বলতো না, হঠাৎ কি এমন হলো? এরপর অ্যালিস কেইকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? কেই তখন বলে, আমি মাত্র এমবিএর ইন্টার্নশিপ শেষ করেছি, তাই ভাবলাম ফিলিপাইনে একটু ঘুরে যাই। হাই স্কুলের পর এখান থেকে চলে গিয়েছিলাম, তারপর আর ফিরে আসাই হয়নি। অ্যালিস মনে মনে ভাবে, আমি আসলে যা জানতে চাচ্ছি এটা তার উত্তর নয়। আমি জানতে চাই ও এখানে ট্রিপের সাথে কি করছে। এরপর কে কিছু একটা আনার জন্য সেখান থেকে চলে যায়। অ্যালিস ট্রিপকে বলে, অবশেষে তুমি ফিরে আসলে, কিন্তু তুমি কে এর সাথে কি করছো? ট্রিপ ঠিকভাবে উত্তর না দিলে অ্যালিস রেগে যায় আর বলে, তুমি আমাকে অ্যাভয়েড করছো কেন? ট্রিপ বলে, তেমন কিছুই না অ্যালিস। অ্যালিস বলে, তুমি আমাকে অ্যালিস বলে ডাকছো, আমি জানি কিছু একটা হয়েছে ট্রিপ। ট্রিপ বলে, এটা কি তোমার নাম নয়? আর তুমি একটু আস্তে কথা বলো। অ্যালিস বলে, তুমি আমার উপর এখনো রাগ করে আছো। ট্রিপ বলে, না, তুমি একটু বেশি চিন্তা করছো। অ্যালিস বলে, তাহলে আমার সাথে কথা বলে সবকিছু ক্লিয়ার করে নাও, যাতে আমি আর বেশি চিন্তা না করি। কিন্তু তুমি আমাকে অ্যাভয়েড করছো ট্রিপ।
ট্রিপ তখন বলে চলে যাও অ্যালিস, তুমি থাকলে শুধু ঝগড়াই হবে। অ্যালিস বলে তাহলে চলো ঝগড়া করি, তবু আমার সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক করে নাও। ট্রিপ বলে বাড়ি যাও অ্যালিস। এটা বলে সে উঠে যেতে নিলে অ্যালিস পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে আর বলে ট্রিপ এমন করো না প্লিজ। ট্রিপ অ্যালিসের হাত ছড়িয়ে দেয় আর বলে আমাকে একটু সময় দাও অ্যালিস, আমি ঠিক হলে আমরা কথা বলবো, ঠিক আছে? অ্যালিস বলে তাহলে আমার কি হবে, আমি যদি ভালো না থাকি? একবারও কি ভেবেছো আমার কেমন লাগতে পারে? ট্রিপ বলে আর আমার কথা, একবারও কি আমার কথা তুমি ভেবেছো? না, তুমি কখনোই আমার কথা ভাবোনি অ্যালিস। অ্যালিস বলে আমি তোমাকেই বেছে নিয়েছিলাম ট্রিপ, শুধু তোমাকেই, কিন্তু এখন তুমি একদম জঘন্য আচরণ করছো। ট্রিপ তখন বলে তুমি আমাকে বেছে নিয়েছিলে? না, কখনোই তুমি আমাকে বেছে নাওনি, আমি শুধু একটা বিকল্প ছিলাম। ড্রেক তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তাই তুমি ভাবলে তাহলে ট্রিপই থাক, ও তো আছেই তাই না? তোমার কি মনে হয়েছিল এতে আমি খুশি হব? এটা আমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে অ্যালিস, এটা আমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে অ্যালিস। এসব বলে ট্রিপ সেখান থেকে চলে যায় আর অ্যালিস কান্না করতে থাকে। সত্যি বলতে আজকে অ্যালিসের কান্না দেখে আমার জাস্ট বিরক্ত লাগছে। তোমাদেরও কি আমার মতো অবস্থা? কমেন্ট করে জানিও কিন্তু। তখনই সেখানে টোফারারকেই চলে আসে আর তারা অ্যালিসকে বুঝিয়ে শান্ত করে। এরপর সিন কাট হয়, আমরা দেখি অ্যালিস আয়নার সামনে বসে পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখন তার মা সেখানে এসে বলে আমি জানি তোমার মুড ভালো নেই, কিন্তু আমার মনে হয় পার্টিতে গেলে তোমার মন একটু হালকা হবে। অ্যালিস তখন মনে মনে ভাবে আর যাই হোক, অন্তত আমার পরিবার ভালো আছে। এরপর তারা রেডি হয়ে পার্টিতে চলে যায়। সেখানে যে অ্যালিসের একটা মেয়ের সঙ্গে ধাক্কা লাগে, যেটার কেউ নয়, ফেয়ার ছিল। ফেয়ারের সাথে ড্রেকও সেখানেই ছিল। অ্যালিস ফেয়ারকে সরি বলে, কিন্তু ফেয়ার তাকে গালাগালি করতে শুরু করে। ড্রেক ফেয়ারকে বলে এখান থেকে চলো, কিন্তু সে অ্যালিসকে উল্টাপাল্টা কথা বলতেই থাকে। তখন ড্রেক অ্যালিসকে বলে আই এম সরি অ্যালিস, ও অনেক বেশি ড্রাঙ্ক, তাই এমন বলছে, তুমি কিছু মনে করো না প্লিজ। এরপর ড্রেক ফেয়ারকে টেনে সেখান থেকে নিয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই অ্যালিস তার ল্যাপটপ নিয়ে বসেছিল। তখন সেখানে তার মা এসে তাকে জিজ্ঞাসা করে আজ তো তোমার কাজে থাকার কথা ছিল তাই না? অ্যালিস বলে শপের এমপ্লয়িরা সব সামলে নেবে। তখন অ্যালিসের মা রেগে বলে এই কেকের দোকানটা তোমার স্বপ্নের জিনিস, মনে আছে? ব্যাস আর না, ব্যাপারটা এখন সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই মন খারাপ করে বসে থাকা অনেক হয়েছে। অফিস পার্টির পর থেকেই তুমি নিজেকে এই বাড়ির ভেতরে আটকে রেখেছো। তোমার এখন বাড়ির বাইরে বের হওয়া দরকার। তোমার দীর্ঘশ্বাস আর চুপচাপ থাকাটা আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমাদের সাথে অফিস পার্টিতে যাচ্ছ, এটা ফাইনাল, তাই তাড়াতাড়ি একটা সুন্দর ড্রেস পরে রেডি হয়ে নাও। এটা বলে অ্যালিসের মা সেখান থেকে চলে যায়। এরপর অ্যালিস রুমে এসে রেডি হচ্ছিল আর তার বেস্টি আয়ের সঙ্গে কথা বলছিল। সে আয়াকে বলছিল যে ট্রিপ তাকে একটা মেসেজও দিচ্ছে না। আয়া তখন বলে সে তো নিজেকে একটু গুছিয়ে নেওয়ার জন্য সময় চেয়েছিল তাই না? অ্যালিস বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমরা শুধু একটি ব্রেক নিয়েছি, কিন্তু ব্রেকআপ করিনি। এরপর আয়া তার কাজে ব্যস্ত হয়ে গেলে সে কল কেটে দেয়। অ্যালিস তখন ট্রিপের প্রোফাইল চেক করছিল। তখন সেখানে কের অনেক ছবি দেখতে পায়। তার কিছুটা সন্দেহ হলেও সে বলে ও কখনোই আমাকে ঠকাবে না। আয়ার পর কেই আমার কাছে নিজের বোনের মতো, সবচেয়ে আপন মানুষ। এরপর অ্যালিস রেডি হয়ে পার্টিতে চলে যায়। সেখানে আসার পর কেই তাকে জিজ্ঞাসা করে সে কোথায় আছে। মেসেজ দেখে অ্যালিস মনে মনে বলে কেই তো কোনো ভুলই করছে না, তবুও কেন জানি আমার ভেতর ওর প্রতি একটা বিরক্তি আর ঘৃণা জন্মাতে শুরু করেছে। নিজের সবচেয়ে কাছের বন্ধুকে যখন সন্দেহ করতে শুরু করো, তার চেয়ে কষ্ট অনুভূতি আর হয় না। এর একটা সমাধান আমাকে বের করতেই হবে, এভাবে তো আর সারা জীবন চলতে পারে না। এরপর অ্যালিস রিপ্লে দিয়ে তার লোকেশন বলে। অ্যালিসের বাবা পার্টিতে তাকে সবার সাথে পরিচয় করে দিয়েছিল। তার কিছুক্ষণ পরে সেখানে কে চলে আসে আর তারা দুইজন গল্প করতে শুরু করে। তখন অ্যালিস কের দিকে তাকিয়ে ভাবে আমি কিভাবে ওকে সন্দেহ করতে পারলাম, আমি তো জানি ও কখনোই আমাকে আঘাত করবে না। অ্যালিস কেইকে জিজ্ঞাসা করে ট্রিপকে কোথাও দেখেছো? তোমাদের কি ঝগড়া হয়েছে? আমি একটু আগে ট্রিপকে দেখেছি। তোমাদের বসে কথা বলা উচিত, ভালো লাগুক বা না লাগুক। তোমরা দুইজন কথা না বললে সমস্যাটা মিটবে না, শুধু অকারণে বিষয়টা টেনে নিয়ে যাচ্ছ। অ্যালিস বলে আমি সত্যি ওর সঙ্গে কথা বলতে চাই, আমি শুধু ওর অপেক্ষায় আছি। কেই বলে নিজেকে এতটা ছোট করে দেখো না পেরেস, তুমি তো জানো একটা সময় ট্রিপ সবসময় তোমার পেছনে ঘুরতো। তুমি যথেষ্ট ভালো, এটা কখনো ভুলে যেও না। তখনই তার ফোনে কল আসলে কেই সেখান থেকে বাইরে চলে যায়। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও কেই না আসায় অ্যালিস তাকে খুঁজতে বাইরে এসে দেখে কেই ট্রিপের সাথে কথা বলছে। কেই ট্রিপকে বলে তোমার সঙ্গে কথা বলতে গেলে মনে হয় পৃথিবীর সবচেয়ে স্লো মানুষটার সঙ্গে কথা বলছি, তুমি তো আমার ফোনই ধরছিলে না। ট্রিপ বলে আমি আর কি করতাম? কেই বলে ওহ গড ট্রিপ, আমাদের এক হওয়া সম্ভব না, আমাদের কোনো ভবিষ্যৎ নেই,
তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি কিছুই বুঝতে পারছো না? ট্রিপ বলে, কে? প্লিজ এমন করো না। কেই তখন বলে, নিজেকে সামলাও ট্রিপ। তুমি এখনো অ্যালিসের সঙ্গে আছো। সে আমার সবচেয়ে ভালো বন্ধু। এটা তোমাকে আর কতবার বলতে হবে? হে ঈশ্বর, তুমি আমাকে সত্যি মাথা ব্যথা ধরিয়ে দিচ্ছ। আমার তোমাকে নিয়ে কোনো অনুভূতি নেই ট্রিপ মার্কো পালমা। আমার বন্ধুর এক্সের সঙ্গে সম্পর্কে জড়ানো এমন একটা বিষয় যেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। এখন না, কোনোদিনই না। তাই প্লিজ এসব এবার বন্ধ করো। তোমার উচিত অ্যালিসের সঙ্গে সবকিছু ঠিক করে নেওয়া। সে সত্যিই খুব ভালো মেয়ে। সে এখনো তোমার পাশে আছে। এর জন্য তোমার কৃতজ্ঞ থাকা উচিত। আমি হলে অনেক আগেই তোমাকে ছেড়ে চলে যেতাম। এখন যাও, অ্যালিস আমাদের একসঙ্গে দেখে ফেলার আগেই। আর কখনো এমনটা করো না, ঠিক আছে? এটা বলে সে সেখান থেকে চলে যায়। অ্যালিস তো এসব শুনে কান্না করতে থাকে। ট্রিপ যাওয়ার সময় দেখে অ্যালিস সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু সে তাকে অ্যাভয়েড করে চলে যায়। এরপর কেই অ্যালিসকে মেসেজ দিয়ে বলে, আমি বাসায় যাচ্ছি, মাঝপথে চলে যাওয়ার জন্য দুঃখিত। অ্যালিস কান্না করে আর নিজেকে বোঝায় যে সময় হলে সবকিছু বুঝতে পারবে। তুমি ঠিক আছো, চিন্তা করো না। এরপর অ্যালিস বাইরে এসে দেখে ট্রিপ সেখানে দাঁড়িয়ে আছে। অ্যালিস ট্রিপকে বলে, ট্রিপ, আমরা কি একটু কথা বলতে পারি? ট্রিপ তখন বলে, আমি জানি, আমি আর কি যা বলেছিলাম তুমি সবই শুনেছো অ্যালিস। অ্যালিস বলে, ট্রিপ, আমি তো ভেবেছিলাম আমরা শুধু একটু দূরে থেকে সময় নিচ্ছি। আমাদের তো ব্রেকআপ হয়নি, তাই না? ট্রিপ বলে, ঠিক আছে অ্যালিস, তাহলে আমাদের সম্পর্কটা এখানে শেষ করি। অ্যালিস কান্না করে বলে, তুমি কি সত্যি সিরিয়াস ট্রিপ? আমি এটা মানছি না ট্রিপ। আমি তোমাকে এটা করতে দেব না। তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না ট্রিপ। ট্রিপ অ্যালিসের কাঁধে হাত রেখে বলে, শোনো, আর কিছুই বাকি নেই। আমি আর পারছি না অ্যালিস, এখানেই সব শেষ করা উচিত। আমি খুব ক্লান্ত। তুমি কি নিজের কথাগুলো একবার শুনছো অ্যালিস? এতগুলো বছর ধরে আমি শুধু একটাই কাজ করেছি, চেষ্টা করেছি। জানো আমাদের সম্পর্কটা কোথায় গিয়ে ভেঙে পড়েছে? তুমি কোনোদিনই আমাকে সত্যিকার অর্থে গুরুত্ব দাওনি। আমি তো শুধু একদিনের জন্য চেয়েছিলাম, একটা দিন, যেদিন তুমি আমার চেষ্টা আর ত্যাগগুলো দেখবে, সেগুলোর মূল্য দিবে। কিন্তু সেই দিনটা আর কখনোই আসেনি। তুমি কোনোদিনই সেগুলো দেখোনি। আই এম ডান যেই। তাই প্লিজ এবার শুধু নিজের কথা ভাবা বন্ধ করো। আমি শুধু তোমাকে ছাড়া একটা জীবন চাই, এমন একটা জীবন যার সবকিছু তোমাকে ঘিরে থাকবে না। আমি শুধু নিজের মতো করে বাঁচতে চাই। প্লিজ আমাকে আমার জীবনটা বাঁচতে দাও। অ্যালিস মন খারাপ করে বলে, তুমি কি আর আমাকে ভালোবাসো না? ট্রিপ তখন অ্যালিসের হাত ধরে বলে, আমি এখনো তোমাকে ভালোবাসি। অ্যালিস তখন কান্না করে বলে, তাহলে আমাকে এত কষ্ট কেন দিচ্ছ? ট্রিপ অ্যালিসকে বলে, কারণ তুমি আমাকে কখনোই সেভাবে ভালোবাসোনি যেভাবে আমি চেয়েছিলাম। সারা জীবন আমাকে ড্রেকের সঙ্গে সবকিছু ভাগ করে নিতে হয়েছে, সেটা তুমি জানো। তাই জীবনের মানুষটার ক্ষেত্রেও আমি সেই ভাগ করতে চাই না। অ্যালিস তখন বলে, কিন্তু আমি তো তোমাকেই বেছে নিয়েছিলাম। ট্রিপ বলে, না, তুমি আমাকে বেছে নাওনি, কখনোই বেছে নাওনি অ্যালিস। সে ছিল ড্রেক, সবসময় ড্রেক ছিল, আর সবসময় ড্রেকই থাকবে। আমি সেটা মেনে নিয়েছি অ্যালিস, চিন্তা করো না। আমি তোমাকে কথা দিচ্ছি, আগে ড্রেকের কাছে ফিরে যাও। আর যদি ওর সঙ্গে কিছু না হয় তাহলে আমি আবার তোমার কাছেই ফিরে আসব। অ্যালিস বলে, তুমি এমন করছো কেন? ট্রিপ বলে, তুমি আর আমি দুজনেই জানি, আমি যদি না থাকি তাহলে কি হবে। শেষ পর্যন্ত আবার তোমার কাছেই ফিরে আসতে হবে আমাকে। তোমাকে ছাড়া আমি একেবারে অসহায় প্যারেস। অ্যালিস তখন বলে, তাহলে চলো দুজনেই একসঙ্গে এই দুর্বলতা নিয়ে বেঁচে থাকি। তুমি তো জানো তোমার সঙ্গে থাকলে আমি কতটা হ্যাপি থাকি। ট্রিপ প্লিজ আমাকে ছেড়ে যেও না। ট্রিপ তখন বলে, চিন্তা করো না অ্যালিস, আমি আমার নামে শপথ করে বলছি, যদি ড্রেক তোমার কাছে ফিরে না আসে তাহলে আমি তোমাকে বিয়ে করব। কিন্তু আপাতত এটাই যথেষ্ট যেই, আমার জন্য এটা সহজ নয়। অ্যালিস তো বলেই যাচ্ছিল, প্লিজ আমাকে ছেড়ে যেও না। এরপর অ্যালিস ট্রিপকে কিস করে, যেটা দেখার জন্য হয়তো তোমরা অনেকে অপেক্ষা করেছিলে। অ্যালিস ট্রিপকে ধরে আর বলে, তুমি আমার সোলমেট ট্রিপ। ট্রিপ তখন বলে, কখনো কখনো সোলমেট হয়েও শেষ পর্যন্ত এক হওয়া যায় না অ্যালিস। অ্যালিস ট্রিপকে কোনোভাবেই ছাড়তে চাইছিল না। ট্রিপ তখন বলে, আমরা কি ফ্রেন্ড হতে পারি? অ্যালিস বলে, না, তুমি তো বলেছো আমাকে বিয়ে করবে। তখন ট্রিপ মনে মনে বলে, এখন আর আমি কোনো কিছু নিয়ে নিশ্চিত নই। এরপর সে সেখান থেকে চলে যায়। এখানেই ড্রামা শেষ হয়ে যায়। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ড্রেক পার্টিতে অ্যালিসকে ধরে বলছে, আমি তোমাকে মুক্তি দিচ্ছি, তাই দয়া করে আমাকে মুক্তি দাও। আমাদের একে অপরকে ছেড়ে দিতে হবে। আমার কাজিনের খেয়াল রেখো। এটা বলে অ্যালিসের কপালে একটা চুমু দিয়ে ড্রেক সেখান থেকে চলে যায়। আর অ্যালিস বসে বসে কান্না করতে থাকে। আর ড্রেক মনে মনে বলে, আমি দুঃখিত অ্যালিস, আমাকে এই সিদ্ধান্ত নিতেই হবে। আমি তোমাকে ভালোবাসি। সত্যি বলতে আমার মনে হয় এখন আমি তোমাকে আগের যে কোনো সময়ের চেয়েও বেশি ভালোবাসি। আমি জানি আমার কাজ তোমাকে ভীষণ কষ্ট দিয়েছে, কিন্তু আমি যদি তোমার পাশে থেকে যাই
তাহলে শুধু তোমাকে আরো কনফিউজড করে দিব। আমি তোমার কাছে ছুটে যেতে চাই, তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে চাই আমি আবার আমাদের আগের মতো ফিরে পেতে চাই। কিন্তু আমাদের বিয়ের দিন তুমি যখন এলে না, তখনই বুঝেছিলাম তুমি আমাকে বেছে নাওনি। সেই মুহূর্তটা আমার হৃদয়কে ভেঙে দিয়েছিল। যাকে তুমি নিঃস্বার্থভাবে ভালোবাসো, গভীর ভালোবাসো, তার কাছ থেকে নিজেকে নির্বাচিত না হওয়ার চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে। তবুও আমি বিশ্বাস করি, যদি সত্যি আমাদের এক হওয়ার কথা লেখা থাকে, তাহলে একদিন না একদিন আমরা আবার একে অপরের কাছে ফিরে আসব। সব কিছুর জন্য ধন্যবাদ আমার নূপ। আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার অপেক্ষায় থাকবো। এসব ভেবে ড্রেক অনেক বেশি কান্না করতে থাকে। আর অন্যদিকে ট্রিপ অ্যালিসকে রেখে আসার পর গাড়িতে বসে চিৎকার করে অনেক কান্না করতে থাকে। ট্রিপ মনে মনে বলে, যেদিন তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল, সেদিন থেকে আজ পর্যন্ত আমি আমার সমস্তটা দিয়ে শুধু তোমাকেই ভালোবেসেছি। তোমাকে ভালোবাসার ক্ষেত্রে আমি কখনই পিছিয়ে যাইনি, কখনই আমার ভালোবাসা ফুরিয়ে যায়নি। এমনকি যখন মনের গভীরে জানতাম তোমার জীবনে আমি সবসময় দ্বিতীয় স্থানেই থাকবো, তবুও আমি তোমাকেই ভালোবেসেছি। কিন্তু এখন খুব কষ্ট হচ্ছে অ্যালিস, ভীষণ কষ্ট হচ্ছে। এতটাই কষ্ট হচ্ছে যে ভাষায় বোঝাতে পারবো না। আমি তোমাকে এতটাই ভালোবাসি যে সেই ভালোবাসার কারণে আজ তোমাকে মুক্ত করে দিলাম। হয়তো এই সিদ্ধান্ত আমাকে ভেতর থেকে ভেঙে দিবে, হয়তো আমাকে ধ্বংস করে ফেলবে, তবু আমি এটা করব, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি অ্যালিস, আর আমি সবসময় তোমাকে ভালোবাসবো। ট্রিপও আসলে অ্যালিসকে অনেক বেশি ভালোবাসে। আজ ট্রিপের কান্না দেখে আমার নিজের অনেক কষ্ট হচ্ছে। দুজনের কান্নার মাঝখানে আজকের এপিসোড শেষ হয়ে যায়। এটা যেহেতু অনগোয়িং ড্রামা, তাই এটার প্রতি এপিসোড শুক্রবারে রিলিজ হয়। দেখা হবে পরের এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।